অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপঃ কদা মহ্যৎ দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথান্বিतं तं সজীবং সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। শ্রীগৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে আমাদের নিত্য ভাগবত সেবার দ্বিতীয় দিন। তো আগামী ইয়েস্টারডে আমরা 3 নম্বর শ্লোক অবধি পাঠ করেছিলাম। আজকে আমরা 4 থেকে শুরু করব। অনর্পিত চরিত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তু মুন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রিয়ম। হরি পুরষ্ট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচী নন্দন। অনুবাদ। বহুকাল পর্যন্ত পূর্বে যাহা অর্পিত হয় নাই, উন্নত উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পত্তি দান করিবার নিমিত্ত যিনি কৃপাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ হইতে অতি সুন্দর দ্যুতি সমূহ দ্বারা সমুদ্দাসিত সেই শচীনন্দন হরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। এখানে এই যে শব্দগুলো, উন্নত উজ্জ্বল রসময়, উন্নত উজ্জ্বল রস, আর বহুকাল পর্যন্ত যেটা অর্পিত করা হয়নি, এখানে কি কথা, কোন জিনিসটার কথা বলছে, এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। এখানে এক একটা শব্দের এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে, আমি তাও পড়ছি এগুলো। চিরাত কথাটার অর্থ হচ্ছে চিরকাল ব্যাপিয়া। চিরকাল অর্থ দীর্ঘকাল, যেটা দীর্ঘকাল ধরে হয়ে আসছে, আগেও হচ্ছিল, হবে, আর হচ্ছে, আর হবে দীর্ঘকাল যাবত। তারপরে কি? অনর্পিত চরিত, ঠিক আছে, অনর্পিত পূর্বা, যাহা পূর্বে অর্পিত হয়নি, যাহা পূর্বে অর্পিত কখনো হয়নি। ত্রেতাদর্শী ভক্তিশ্রী বা ভক্তি সম্পত্তি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এক কল্পে
একবার জগতে অবতীর্ণ হন। আচ্ছা, এটা জানতে গেলে বলা হয় যে ব্রহ্মার একদিনে, ব্রহ্মার একটা দিবস মানে ওয়ান ডে ইজ ইকুয়াল টু মানে অনেকটাই হিউম্যান ইয়ার্স। আমি পরে ক্যালকুলেশন করে দেখাবো সেটা, ঠিক আছে? যেমন বলা হয় যে, আচ্ছা আমি বলে দিচ্ছি একটু হালকা। যেমন আমাদের যেটা টাইম লাইন আছে ওটা হচ্ছে চারটা যুগে ভাগ করা হয়: সত্য, ত্রেতা, দাপর আর কলি, ঠিক আছে? এবার কলিযুগের যেটা সময় ওটা হচ্ছে 4,32,000 বছর। এবার দাপর যুগ হচ্ছে কলিযুগের দ্বিগুণ, ত্রেতা যুগ হচ্ছে কলিযুগের 3 গুণ, আর সত্য যুগ হচ্ছে কলিযুগের 4 গুণ, ঠিক আছে? তার মানে একটা যদি বলা হয়, এবার সত্য, ত্রেতা, দাপর, কলি চারটাকে একসাথে একটা চতুর্যুগ বলা হয়, ঠিক আছে? এবার একটা চতুর্যুগের মধ্যে কটা কলি আসছে বেসিক্যালি, মানে মানে যদি আমি মানে যদি মানে গুণে দেখা হয়, তাহলে 4,32,000 বছর প্লাস 2 × 4,32,000 বছর, এটা ত্রেতা যুগের জন্য, সরি দ্রাপর যুগের জন্য। এবার ত্রেতা যুগের জন্য 3 × 4,32,000 বছর, আর সত্য যুগের জন্য 4 × 4,32,000 বছর। সব থেকে যোগ করলে দেখা যায় যে 42 লাখ ইয়ার্স মতো আসে, হিউম্যান ইয়ার্স, ঠিক আছে, একটা চতুর্যুগে। এবার ব্রহ্মার একটা দিবসে এরকম 71টা চতুর্যুগ যায়, মানে কমপ্লিট হয় 71টা চতুর্যুগ, মানে 71টা চতুর্যুগ কমপ্লিট হয়। মানে 71 বার কলিযুগ আসবে, 71 বার সত্যযুগ আসবে, ত্রেতা যুগ আসবে, দাপর যুগ আসবে ব্রহ্মার একটা দিনে, ঠিক আছে? এবার এখানে কি বলা আছে, এবার ওটাকে একটা কল্প বলা হয়, ঠিক আছে? তো এখানে যে কথাটা আসছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এক কল্পে একবার জগতে অবতীর্ণ হন, ঠিক আছে? মানে ব্রহ্মার একটা দিনে, মানে 71টা চতুর্যুগের মধ্যে ব্রহ্মার যেটা একটা দিন বলে কনসিডার হয়, ওই একটা দিনে একবার গোবিন্দ অবতীর্ণ হন, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা অনেক লাকি, কারণ ওই 71টা কলিযুগের মধ্যে এই কলিযুগটা হচ্ছে ওটা যেটা 5,000 ইয়ার্স আগে গোবিন্দ অবতীর্ণ হয়েছেন, ঠিক আছে? আর জাস্ট মাত্র 540 বছর আগে মহাপ্রভু এসেছিলেন, ঠিক আছে? তো আরো আগে পড়ি কি বলছে। সেই দ্রাপরে তিনি ব্রজে অবতীর্ণ হইয়া রাস আদি লীলা বিস্তার করেন। আচ্ছা, এই রাসলীলা এটা কি, এটা পরে জানতে পারবো গ্রন্থের মধ্যে আমরা। তাহার অব্যবহিত পরবর্তী কলিতে তিনি শ্রী রাধারানীর ভাবকান্তি গ্রহণপূর্বক প্রতিবর্ণে পীতবর্ণে, পীত মানে হচ্ছে হলুদ টাইপের, ঠিক আছে, গ্লোয়িং, পীতাম্বর বলে না, ওটাকে বলা হয় হলুদ টাইপের, হ্যাঁ। তো কি বলছে, মানে স্বর্ণবর্ণ। তো শ্রী রাধারানীর ভাবকান্তি গ্রহণপূর্বক মানে শ্রী রাধারানীর ভাব নিয়ে, ঠিক আছে, পীতবর্ণে শ্রী শ্রী গৌর সুন্দর রূপে নবদ্বীপে অবতীর্ণ হন। শ্রীমদ্ ভাগবতের কোন শ্লোকে কি বলছে, আসন বর্ণাস্ত্রয় হস্য গৃহীত হনু যুগং তনু শুল্কর সুক্তথাপিত ইদানিং কৃষ্ণতাঙ্গত। তো শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে কি বলা হচ্ছে, তো এই শ্লোক হইতে জানা যায় গত দাপরের পূর্বে কোনো এক কলিতে তিনি পীতবর্ণ অবতীর্ণ হইয়াছিলেন। আচ্ছা, এক মিনিট। শ্রীমদ্ ভাগবতের শ্লোক হইতে জানা যায় গত দাপরের পূর্বে কোনো এক কলিতে তিনিও পীতবর্ণে অবতীর্ণ হইয়াছিলেন। আচ্ছা, এর আগেও কোন একটা কলিযুগে তিনি এসেছিলেন, মানে গৌরসুন্দর। সেই কলি হইতে বর্তমান কলি পর্যন্ত এই সুদীর্ঘ সময় হচ্ছে চিরাত শব্দের লক্ষ্য। সেই কলিতে তিনি ভক্তি সম্পত্তি মানে ব্রজপ্রেম দান করিয়াছিলেন, কিন্তু তাহার পরে এবং বর্তমান কলির পূর্বে এই সুদীর্ঘ কাল ব্যাপিয়া বর্তমান কলির পূর্বে সেইরূপ প্রেম ভক্তি আর দান করা হয় নাই। ইহাই অনর্পিত
চরি, অনর্পিত চরি শব্দে তাৎপর্য। আচ্ছা, মানে এর আগেও একটা কলিযুগে মহাপ্রভু এসে সেই ভক্তি সম্পত্তি মানে ব্রজের প্রেম দান করেছিলেন। কিন্তু এবার ওই কলিযুগ আর এই কলিযুগের মধ্যে আরো অনেকটি কলিযুগ পড়ছে, ওর মধ্যে তিনি আসেননি। ঠিক আছে, কিন্তু তাহার পরে এবং বর্তমান কলিযুগের পূর্বে এই সুদীর্ঘ কাল ব্যাপিয়া মানে এই দীর্ঘকাল ব্যাপিয়া তিনি আসেননি। বর্তমান কলির পূর্বে সেইরূপ ভক্তি প্রেম প্রেম ও ভক্তি আর দান করা হয় নাই, ইহাই অনর্পিত চরি শব্দের তাৎপর্য। আচ্ছা, পূর্বকলিতে যে প্রেম ভক্তি দান করা হইয়াছিল তাহা কাল প্রভাবে লুপ্ত প্রায় হইয়া গেছিল। এবার লাস্ট কলিতে যেটা প্রেম দান করা হয়েছিল, এবার হ্যাঁ এর মতো কোয়েশ্চেন আসতে পারে যে মহাপ্রভু তো অলরেডি একটা কলিযুগে দান করে দিয়েছিল, তো আবার নেক্সট ইসে আসার দরকার কি? ওটাই তো মানে কি বলবো, ক্যারি অন হতে হতে থাকবে। কিন্তু না, কালের প্রভাবে মানে সময়ের প্রভাবে, টাইমের প্রভাবে সেই প্রেম লুপ্ত হইয়া গিয়েছিল। ঠিক আছে, লুকিয়ে গিয়েছিল। এখানে ওটার সাপোর্টিং শ্লোক দেওয়া হয়েছে আরো বিভিন্ন গ্রন্থ থেকে, যেমন শ্রী চৈতন্য চন্দ্র শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটক এখান থেকে দেওয়া হয়েছে। তারপর চৈতন্য চন্দ্রোদয় ওখান থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, সেই লুপ্তপ্রায় প্রেমভক্তি জগতের জীবের মধ্যে পুনরায় বিতরণের জন্য এই কলিতে প্রভুর অবতরণ। আচ্ছা, ওকে, আমরা অনেকই ভাগ্যবান। এই শ্লোকে আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ করা হয়েছে। শচীনন্দন হরি কৃপাপূর্বক সকলের হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হন, ইহাই জগতের প্রতি গ্রন্থাকারের আশীর্বাদ। মানে আমাদের গ্রন্থাকার মানে যিনি গ্রন্থটা লিখেছেন, যে হচ্ছে এক মিনিট, কৃষ্ণদাস কবি শ্রী শ্রীলা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তার আশাটা কি যে সবার হৃদয় যাতে যাতে স্ফূর্তি প্রাপ্ত হয় এই ব্রজের প্রেমটা, এটাই আশীর্বাদ। চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ। এই শ্লোকটি শ্রী রূপ গোস্বামীর বিদগ্ধ মাধব নাটকের মঙ্গলাচরণ হইতে উদ্ধৃত। শ্রী রূপ গোস্বামী হচ্ছে 6 গোস্বামীর মধ্যে একজন। ঠিক আছে, যারা ব্রজের মধ্যে বাস করতেন আর ব্রজের মধ্যে রাধা গোবিন্দের নিত্যলীলা প্রকাশ করিয়েছেন। ঠিক আছে, এবার প্রশ্ন হতে পারে কবিরাজ গোস্বামী নিজের রচিত শ্লোক দ্বারা নমস্কার রূপ মঙ্গলাচরণ করলেন, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণও করলেন, কিন্তু আশীর্বাদ রূপ মঙ্গলাচরণের জন্য নিজে কোনো শ্লোক রচনা না করে শ্রী রূপ গোস্বামী রচিত শ্লোক উদ্ধৃত করলেন কেন? আচ্ছা, এখানে কোশ্চেনটা একটা আসছে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নমস্কার রূপ মঙ্গলাচরণ করলেন, ঠিক আছে, তারপর আর কি কি বললেন, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ করলেন, কিন্তু আশীর্বাদ, এই যে এই পয়েন্টটা যেটা আসছে, এই যে কথাটা যে বলা হচ্ছে যে শচীনন্দন হরি কৃপাপূর্বক সকলের হৃদয়ে স্ফূর্তিপ্রাপ্ত হন, এটা কোথায় লেখা আছে? এটা এই যে রূপ গোস্বামীর গ্রন্থে লেখা আছে। ঠিক আছে, মানে আশীর্বাদ করার টাইমে তিনি গোস্বামী পাদের একটা মানে 6 গোস্বামীর মধ্যে একজন রূপ গোস্বামী তার গ্রন্থ থেকে সেটা আনছেন, মানে নিজে ওরকম কোনো শব্দ লিখছেন না যে সবাইকে আশীর্বাদ করুন। ঠিক আছে, এটার কারণটা কি? কারণটা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে বৈষ্ণব সদাই নিজেকে সবসময় মানে অতি দৈন্য মনে করে। ঠিক আছে, সে মনে এরকম করে না যে আমার কাছে কোনো কিছু যোগ্যতা আছে। ঠিক আছে, যাই হোক, ওটারই রিজন হবে, আমি পড়ছি। কিন্তু আশীর্বাদ রূপ মঙ্গলাচরণের জন্য নিজে কোনো শ্লোক রচনা না করে শ্রী রূপ গোস্বামী রচিত শ্লোক উদ্ধৃত করলেন কেন? ঠিক আছে, শ্রী রূপ গোস্বামীর লেখা বইয়ের থেকে শ্লোক উদ্ধৃত কেন করলেন? ঠিক আছে, ইহার উত্তর বোধ হয় এরূপ কি, এই যে আমি যেটা বললাম, বৈষ্ণবের ভাব হচ্ছে কি তৃণাদপি শুনিচ। এ কথাটা মানে কি? তৃণা মানে হচ্ছে ঘাস। ঠিক আছে, তৃণাদপি শুনিচ মানে হচ্ছে একটা ঘাস যেভাবে মাঠের মধ্যে ঝুঁকে থাকে, ঠিক আছে, তার থেকেও নিচে নিজে বৈষ্ণব মনে করে নিজেকে, তার থেকেও বেশি ঝুঁকে থাকে হচ্ছে বৈষ্ণবগণ। ঠিক আছে, বৈষ্ণব নিজেকে সকলের অপেক্ষা ছোট মনে করেন। ঠিক আছে, বৈষ্ণবের কাছে
বৈষ্ণব যে থাকেন তার কাছে এরকম ভাবনা কখনো আসে না যে আমি বড় বা আমি কিছু, বা তার মধ্যে অহংকারের তো গন্ধ পাওয়াই যায় না, অথচ ও মানে উনি নিজেকে মানে নিচের থেকেও নিচ মনে করেন। ঠিক আছে। কবিরাজ গোস্বামী নিজেকে কামি কীট কমি কীট সরি কৃমি সরি সরি কৃমি কীট হইতে অধম মনে করতেন। ঠিক আছে। এটা এটা বেসিক্যালি এটার মানে এটা নয় যে তিনি অ্যাকচুয়ালি অধম। ঠিক আছে, ওটা বৈষ্ণবের টেন্ডেন্সি। যে বৈষ্ণব হয় তার টেন্ডেন্সি ওটা, যে ভক্তি মার্গে আস্তে আস্তে এগোতে থাকে, ভগবানের নাম জপ করতে করতে, রাধা গোবিন্দের নাম জপ করতে করতে যে এগোতে থাকে, তার মধ্যে এগুলো সব ভাব অটোমেটিকই স্ফুরিত হয়। ঠিক আছে। শরণাগতি 6 লক্ষণের মধ্যে এটা পড়ে। ঠিক আছে। যেমন একটা কথা আছে, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। ঠিক আছে। তো শরণাগতির 6টা লক্ষণ হয়, সেই লক্ষণের মধ্যে একটা পড়ে যে নিজেকে অনেক মানে হীন মনে মানে রিয়েলাইজ করে, মনে করে না যে আমি হীন, ও রিয়েলাইজ করে যে আমি অ্যাকচুয়ালি হীন। ঠিক আছে। তো কবিরাজ গোস্বামীর সেই টেন্ডেন্সিটাই এই তার লেখা গ্রন্থের মধ্যে বোঝা যাচ্ছে, যে যখন মানে সম্মান দেওয়ার ব্যাপার আসছে, মঙ্গলাচরণ মানে কি, মানে নিবেদন, কি বলে ওটাকে, বন্দনা করা, তাই না? তিনি বন্দনা করছেন। ঠিক আছে। এবার যখন এরকম একটা পয়েন্ট আসছে যে এই গ্রন্থ যাতে সবাইকে আশীর্বাদ করুক, তাই না, ওই পার্টটা লেখার নিজে আর লিখছেন না, তাই না, তিনি গোস্বামী পাদের কথা তুলে আনছে, যে গোস্বামী পাদ বলেছে যে এই গ্রন্থ যে পড়বে তার মধ্যে অবিরামই স্ফুরিত হবে চৈতন্য মহাপ্রভুর ভাবনাগুলো, তাই না? তো এখান থেকে তার দীনতাটা বোঝা যাচ্ছে, যে তিনি কতটা দীন ছিলেন, যে গ্রন্থে যে লিখছে ওটার মানে লেখার পর্যন্ত তিনি নিজে যোগ্যতা মনে করছেন না, তাই না? যাই হোক, তারপরে আমরা এগাই। কি বলেছে, কবিরাজ গোস্বামী নিজেকে কৃমি কীট হইতেও অধম মনে করতেন। তিনি বলিয়াছেন, পুরীশের পুরীশের কীট হইতে মুই সেই লঘিষ্ঠ। পুরীশের কীট হইতে মুই সেই লঘিষ্ঠ। পুরীশের কীট আমি ঠিক জানি না, আমার মনে হয় তো পেটের মধ্যে কোনো কীটের কথা মানে ইনসেক্টের কথা বলা হচ্ছে, বাট তার থেকেও তিনি নিজেকে লঘিষ্ঠ মনে করছেন, নিচু মনে করছেন। বৈষ্ণব মনে করেন কাহাকেও আশীর্বাদ করার যোগ্যতা তাহার নাই। এটা বৈষ্ণবের স্বাভাবিক টেন্ডেন্সি, যে কাউকে যে তিনি আশীর্বাদ করবেন অতটা যোগ্যতা তার মধ্যে নাই। ঠিক আছে, অথচ আছে, বাট তিনি রিয়ালাইজ করেন যে তার মধ্যে সেটা নাই। কারণ সাধারণত শ্রেষ্ঠ ব্যক্তি কনিষ্ঠ ব্যক্তিকে আশীর্বাদ করিয়া থাকেন, তাই না? যে শ্রেষ্ঠ হয় সেই কনিষ্ঠ ব্যক্তিকে আশীর্বাদ করে। অথচ গ্রন্থ লিখিত হইলে মঙ্গলাচরণের প্রয়োজন। ঠিক আছে। গ্রন্থ লিখার জন্য মঙ্গলাচরণের প্রয়োজন। মঙ্গলাচরণ করিতে হইলেও নমস্কার রূপ এবং বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণের ন্যায় আশীর্বাদ রূপ মঙ্গলাচরণও প্রয়োজন। ঠিক আছে। নচেত মঙ্গলাচরণের অঙ্গহানি হয়। তো মঙ্গলাচরণের যেগুলো অনেকটি পার্ট হয়, সেই পার্টগুলোকে কনসিডার করতে হয় একটা গ্রন্থ লেখার জন্য, তাই না? যেখানে এখানে বলছেন যে বস্তু নির্দেশ রূপ, ঠিক আছে, তারপর আশীর্বাদ রূপ, তারপর কি নমস্কার রূপ মঙ্গলাচরণকে কনসিডার করতে হয়। ঠিক আছে। যদি একটা পার্টও বাদ দেওয়া হয় তাহলে ওটা প্রপার হলো না মঙ্গলাচরণটা। ঠিক আছে। বৈষ্ণব বচিত বৈষ্ণব বৈষ্ণবচিত দীন তত্ত্ব বৈষ্ণবচিত দীনতাও রক্ষিত হয়, অথচ আশীর্বাদের তাৎপর্য ও রক্ষিত হইতে পারে। এইরূপ আশীর্বাদ রূপ মঙ্গলাচরণের একটি উত্তম আদর্শ শ্রী রূপ গোস্বামী তাহার অনর্পিত চরিম শ্লোকে স্থাপন করিয়া গিয়াছেন। আশীর্বাদের তাৎপর্য হইতেছে মঙ্গল কামনা করা। ভগবানের কৃপা ভিক্ষা অপেক্ষা বড় মঙ্গল কামনা ভগবানের কৃপা ভিক্ষা অপেক্ষা বড় মঙ্গল কামনা আর হইতে পারে না। মানে ভগবানের কৃপা চাওয়ার থেকে বড় অপেক্ষা বা ওর থেকে মঙ্গল কিছু আর হতে পারে না, তাই না? এই কৃপা ভিক্ষায় উত্তম অধম সকলের অধিকার আছে। ঠিক আছে। কেউ যে উত্তম হয় কেউ অধম হয়, সবার মধ্যে অধিকার আছে যে সে কৃপা ভিক্ষাটা করবে। বরং অধমেরই এই ভিক্ষার প্রয়োজন বেশি, সুতরাং অধিকারও বেশি। শ্রী রূপ গোস্বামী নিজেকে সকলের অপেক্ষায় ছোট মনে করিয়া সকলের জন্য শ্রীমন মহাপ্রভুর কৃপা ভিক্ষা করিয়া আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ করিয়াছেন। শ্রীপাদ কবিরাজ গোস্বামী শ্রীরূপ গোস্বামীর এই আদর্শই অনুসরণ করিয়াছেন এবং বলিয়াছেন, সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ।
এই টানটা আসছে। সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ, মানে সবার জন্য চাইছি কৃষ্ণ চৈতন্যের প্রসাদ। এই মর্মে কবিরাজ গোস্বামীও একটি শ্লোক রচনা করিতে পারতেন, তাহা না করিয়া, এবার ওটাই বলছি যে এই সেকশনে তিনি একটা নিজে একটা শ্লোক রচনা করতে পারতেন, বাট সেটা না করে তিনি কি করলেন, তাহা না করিয়া শ্রীরূপের মানে শ্রীরূপ গোস্বামীর শ্লোকের উদ্ধৃত করার গূঢ় রহস্য গূঢ় রহস্য বোধ হয় এরূপ। জগতের জীবের প্রতি শ্রী চৈতন্যের প্রসন্নতা কবিরাজ গোস্বামীর একান্ত প্রার্থনাই কাম্য। দৈন্যবশত তিনি মনে করলেন তাহার নিজের প্রার্থনা অপেক্ষা অপেক্ষা অপেক্ষ অপেক্ষা শ্রীরূপের প্রার্থনা শক্তি অনেক বেশি। মানে নিজের প্রার্থনার থেকে শ্রী রূপ গোস্বামীর প্রার্থনার মধ্যে শক্তি অনেক বেশি, মানে নিজে কতটা নিচু মনে করছে তিনি। আমরা কবে এরকম হতে পারবো? কারণ শ্রীরূপ মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। হ্যাঁ, রূপ গোস্বামী হচ্ছে মহাপ্রভু অন্তরঙ্গ, মানে ইন্টারনাল অ্যাসোসিয়েটস দেখে বলছেন। মহাপ্রভুর কৃপা শক্তিতে শক্তিমান, তাই শ্রীরূপের শ্লোক উদ্ধৃত করিয়া যেন শ্রীরূপের দ্বারাই জগতের জীবের প্রতি মহাপ্রভুর প্রসন্নতার জন্য প্রার্থনা করাইলেন। তারপরে আসি আমরা, শ্রী রূপ গোস্বামীর এই শ্লোকটির দ্বারাই আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ করার আর একটি হেতু এই যে এই শ্লোকে শ্রী রূপ গোস্বামী শ্রীমন মহাপ্রভুর অবতারের একটি কারণের উল্লেখ করিয়াছেন। ঠিক আছে, একটা তো কারণ হলো যে মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি নিজেকে নিচু মনে করলেন, তাই ওটা তিনি মনে করলেন না যে আমার কাছে আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ করার ক্ষমতা আছে, তাই তিনি রূপ গোস্বামীর যেটা লিখিত ওটা ওটা আনলেন। প্লাস ওটার সাথে আরেকটা রিজন আছে, রূপ গোস্বামীর ওই লেখার শ্লোকের মধ্যে আর একটা কারণ উল্লেখ করা আছে। ঠিক আছে, ওটাই বলা হচ্ছে। কি কারণটা? যখন বললাম যে উন্নত উজ্জ্বল উজ্জ্বল রসময়ী, এই শ্লোকে শ্রী রূপ গোস্বামী শ্রীমন মহাপ্রভুর অবতারের একটা কারণ, মহাপ্রভুর যে রিজনসগুলো আসার যে রিজনসগুলোর মধ্যে একটা কারণ ওখানে মেনশন করেছেন, তাই ওই শ্লোকটাকেও টানা হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড রিজন শ্লোকটাকে টানার। উন্নত ও উজ্জ্বল রসময়ী সবিষয়ক ভক্তি সম্পত্তি দান করার নিমিত্ত প্রভু অবতীর্ণ হয়েছেন। ঠিক আছে, এবারে উন্নত উজ্জ্বল রসটা কি? ঠিক আছে, এটা আমরা গ্রন্থ পড়তে পড়তে জানবো যে অ্যাকচুয়ালি মহাপ্রভু কি দিতে এসেছেন। নীলাচলে সপার্ষদ মহাপ্রভু কৃত্য বিদ্ধ বিদগ্ধ মাধব নাটকের আস্বাদন সময় শ্রীরূপ এই শ্লোকটির উল্লেখ করিয়াছেন। শ্লোক শুনিয়া প্রভুর স্বাভাবিকই দৈন্যবশত প্রভু কহে এই অতি স্বস্তি শুনিল, এই অতি স্তুতি শুনিল, এক মিনিট, হ্যাঁ স্তুতি শুনিল, কিন্তু শ্রীরূপের উক্তি যে ভ্রান্ত তাহা প্রভু বলিলেন না। এক মিনিট, কি হলো এখানে গেছে? শ্লোক শুনিয়া প্রভুর স্বাভাবিক দৈন্যবশত দৈন্যবশত বশত দৈন্যবশত আচ্ছা, কিন্তু শ্রীরূপের উক্তি যে ভ্রান্ত তাহা প্রভু বলিলেন না। প্রভুর পারিষদ ভক্তবৃন্দ এই শ্লোকটির অনুমোদন করিলেন। প্রভু এবং তদীয় পার্ষদ ভক্তবৃন্দের অনুমোদিত প্রভুর অবতারের এই কারণটি শ্রীরূপের কথাতেই উল্লেখ করা সমীচীন মনে করিয়া শ্রীল কবিরাজ গোস্বামী শ্রীরূপের শ্লোকটি এই স্থলে উদ্ধৃত করি। আচ্ছা, বুঝতে পারলাম। মানে যে শ্লোকটা এখন লেখা হলো, মানে অ্যাকচুয়ালি কোন শ্লোকটা বলছে আমি বলেছি, এটার কথা বলা হচ্ছে। এই যে এটা, এইটা 4th নাম্বার শ্লোকটা যেটা আমরা পড়ছি আমরা তখন ধরে, এটারই কথা বলা হচ্ছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি শ্রী রূপ গোস্বামীর ওই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যতটা আমার মনে পড়ছে। তো এখানে কি বলছে? এখানে বলছে যে এই শ্লোকটা একবার বলা হয়েছিল, কি রূপ গোস্বামী মহাপ্রভুর সামনে বলেছেন। ঠিক আছে,
শ্লোক শুনিয়া প্রভুর স্বাভাবিক দৈন্যবশত কি বলছে, প্রভু কহে এই অতি স্তুতি শুনিল। আমার মনে হয় এখানে এটা বলা হচ্ছে যে যখন মহাপ্রভুকে এই শ্লোকটা শোনানো হয়, ঠিক আছে, তো দৈন্যবশত, যেহেতু মহাপ্রভু এখানে অ্যাকচুয়ালি ভক্তের রূপ নিয়ে এসছে, ঠিক আছে, এবার ভক্তের মধ্যে দৈন্যতা থাকা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, তো দৈন্যতা বশত প্রভু বলছেন যে অতি স্তুতি শুনিল, ঠিক আছে, মানে আমার একটু বেশি গুণগান করে দেওয়া হলো, ঠিক আছে। কিন্তু এটা বলা হলো, কিন্তু যে রূপ গোস্বামী যেটা বলেছেন ওই উক্তিটা যে ভ্রান্ত মানে ভুল, এটা কিন্তু প্রভু প্রভু বললেন না, ঠিক আছে, কারণ রূপ গোস্বামী ঠিক কথাই বলেছেন, ঠিক আছে, প্রভু সেটা মানলেন। কিন্তু মানে যে দৈন্যতার টেন্ডেন্সি রেসপেক্টে, ঠিক আছে, মানে তিনি যেহেতু তিনি ভক্ত হিসাবে এসেছেন, তাই তিনি নিজেকে অনেক নিচু মনে করেন, ঠিক আছে, মানে ভক্তের টেন্ডেন্সি ওটাই, ঠিক আছে, যে সে সবসময় নিজেকে অনেকই তৃণাদপি শুনিছেন, ঠিক আছে, তৃণের থেকেও একটা ঘাসের থেকেও অনেক নিচু মনে করে নিজেকে, ঠিক আছে, তাই প্রভুর কথাটা মানে মহাপ্রভুর কথাটা বলেছেন যে অতি স্তুতি শুনিল, ঠিক আছে, কিন্তু ডিসকার্ড করেননি যে কথাটা ভুল, ঠিক আছে। এবার এটার আরেকটা সাপোর্টিং স্টেটমেন্ট কি, প্রভুর যে পারিষদ ভক্তবৃন্দ আছে, মানে প্রভুর যে যারা ইন্টারনাল অ্যাসোসিয়েট ওখানে প্রেজেন্ট আছে, যেমন হয়তো স্বরূপ দামোদর গোস্বামী, রায় রামানন্দ গোস্বামী, তিনিও এই শ্লোকটার অনুমোদন করেছিলেন, ঠিক আছে, মানে এটাকে আরো কি বলে এটাকে প্রেইজ করেছিলেন, প্রেইজ, ঠিক আছে। প্রভুর এবং তদীয় পার্শ্বদ ভক্তবৃন্দের অনুমোদিত প্রভুর অবতারের এই কারণটি শ্রীরূপের কথাতেই উল্লেখ করা সমীচীন মনে করিয়া, ঠিক আছে, তো যেহেতু বেসিক্যালি মহাপ্রভু আর মহাপ্রভুর পারিষদগণের শ্লোকটার জন্য পারমিশন দিয়েছিলেন, ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক কথা, ঠিক আছে, আর এটা রূপ গোস্বামী লিখেছিলেন, সেটা মনে করি কবিরাজ গোস্বামী এটাকে উল্লেখ করলেন, সেটা মনে করি কি শ্রীলা কবিরাজ গোস্বামী শ্রীরূপের শ্লোকটাই এই স্থলে উদ্ধৃত করিয়েছেন, মানে এখানে এই গ্রন্থে লিখেছেন। অবশ্য পরবর্তী তৃতীয় পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী দেখিয়াছেন প্রভুর অবতারের শ্রীরূপোক্ত এই কারণটি অবতারের বহিরঙ্গ কারণ মাত্র, ঠিক আছে। এক মিনিট, এটা বহিরঙ্গ কারণ কি করে, উন্নত উজ্জ্বল রস দেওয়ার কারণ বহিরঙ্গ, আচ্ছা ঠিক আছে, আমি এটা জানতাম অন্তরঙ্গ, যাই হোক ঠিক আছে, এখানে আস্তে আস্তে প্রভুর মানে আচ্ছা আমি বলেছি আগে একটু যে মানে এখান মহাপ্রভুর আসার, ঠিক আছে, মহাপ্রভু যখন জগতে অবতীর্ণ হয়েছিলেন তার আসার কারণ দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে, একটা বহিরঙ্গ কারণ, একটা অন্তরঙ্গ কারণ, ঠিক আছে। তো এই উন্নত উজ্জ্বল রস দান করার যে কারণটা ওটাকে বহিরঙ্গ কারণে ধরা হচ্ছে, ঠিক আছে। শ্রীরূপেরই আচ্ছা রূপ গোস্বামীর কি লেখা, আরটা কি লেখা, অপারং কস্যাপি প্রণ প্রণয়ীজন বৃন্দস্য কৌতুকী ইত্যাদি অপর একটি শ্লোকে এবং শ্রীল দামোদরের শ্রীরাধায় প্রণমহিমা কীদৃশ্য বা ইত্যাদি শ্লোকে যে অবতারের মুখ্য কারণ বিবৃত হয়েছে মানে এক্সপ্লেন করা হয়েছে, তাহা কবিরাজ গোস্বামী পূর্ব চতুর্থ পরিচ্ছেদে দেখেছি, মানে ফোর্থ চ্যাপ্টারে ওটা মেনশন করা আছে। এবং এই মুখ্য কারণটা যে শ্রীমান মহাপ্রভুর অনুমোদিত মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে, মধ্যলীলার 8th চ্যাপ্টারে শ্রীমান মহাপ্রভুরই উক্তির উল্লেখ করিয়া কবিরাজ গোস্বামী তাহাও দেখিয়াছেন, গৌর অঙ্গ নহে মোর রাধাঙ্গ স্পর্শন, গোপেন্দ্র সুত বিনা দেহ না স্পর্শে অন্যজন, তার ভাবে ভাবিত আমি করি আত্মমন, তবে নিজ মাধুর্য রস করি আস্বাদন। আচ্ছা এই শ্লোকটা আমি ফার্স্ট টাইম পড়ছি, আমি এর আগে অনেকবার পড়েছি সিসি, বাট এটা আমি দেখিনি কখনো, এটা একবার চেক করবো আমি, ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা এখানে তো মিনিং দেওয়া হয়েছে, এখানে এই শ্লোকোক্ত শব্দসমূহের একটু আলোচনার চেষ্টা করা হোক, করা যাক, ঠিক আছে, থ্যাংক গড। কবিরাজ গোস্বামী বলিতেছেন এই শ্লোক দ্বারা সর্বত্র মাগিয়ে কৃষ্ণ চৈতন্য প্রসাদ,
ঠিক আছে, কিন্তু শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্য না বলিয়া শ্রী শচীনন্দনও বলা হয়েছে কেন? প্রসাদ, কিন্তু এই শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্য না বলিয়া শচীনন্দন বলা হইয়াছে কেন? ইহা ইহা দ্বারা ইহা দ্বারা তাহার বাৎসল্যের আধিক্যই সূচিত হইয়াছে। তিনি শ্রী শচীদেবীর গর্ভে সমুদিত হইয়াছেন। সন্তানের প্রতি মাতার যেমন বাৎসল্য থাকে, জীবের প্রতি শ্রীকৃষ্ণ চৈতন্যেরও তদরূপ বাৎসল্য আছে। কর্দমাক্ত শিশুকেও মাতা যেমন স্নেহর ভরে কোলে তুলিয়া লইয়া তাহার কদর্ম দূর করিয়া তাহার মুখে স্তন দান করেন, পরম করুণ শ্রী কৃষ্ণ চৈতন্য তদরূপ কলুষচিত্ত জীবের প্রতিও কৃপা করেন। আচ্ছা, কৃপাপূর্বক তাহার চিত্তের কলুষ দূরীভূত করিয়া কৃষ্ণ প্রেম দিয়া তাহাকে কৃতার্থ করেন। শ্রীকৃষ্ণ চৈতন্যকে মাতৃ নামে শ্রী শচীনন্দন নামে অভিহিত করা হইয়াই ব্যঞ্জিত হইতেছে। কিন্তু এখানে তো শচীনন্দন কথাটা ইউজই করেনি, তো এখানে কেন বললো কথাটা? এখানে কোন শ্লোকটা কথা বলছে? ও আচ্ছা, সরি সরি, এই যে এই যে ঠিক আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিরপেক্ষ পরতত্ত্ব, তিনি স্বতন্ত্র ভগবান, কিন্তু স্বতন্ত্র হইলেও তাহার স্বরূপগত একটি ধর্ম, এই যে তিনি প্রেমের বশীভূত। আচ্ছা, তাই তিনি শচীমাতার বাৎসল্য প্রেমের বশীভূত হইয়া তাহার পুত্ররূপে বিরাজিত। ইহাতেই শ্রী শচীদেবীর বাৎসল্য প্রেমের পরাকাষ্ঠা সূচিত হইয়াছে। বাৎসল্য প্রেমে তিনি বশীভূত, তাই তাকে শচীনন্দন বলে মেইন শ্লোকটাতে, মানে 4th নাম্বার যে শ্লোকটা, ওখানে বলা হচ্ছে মাতৃগণ সন্তান সঞ্চারিত হয়, মাতৃগুণ সন্তানে সঞ্চারিত হয়। সুতরাং যাহাতে বাৎসল্যের পরবধি সেই শচীমাতার সন্তান শ্রীকৃষ্ণ চৈতন্য যে অত্যাধিক বাৎসল্য প্রবণ হইবেন, ইহা স্বাভাবিকই। শ্রী শচীমাতা বাৎসল্য দ্বারা পরতত্ত্ব শ্রী ভগবানকে আপনার করিয়া রাখিয়েছেন। তাহার নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য বহির্মুখ জীব সকলকে বাৎসল্য গুণে আপনার করিয়া লইয়াছেন। মাতৃনামে তাহার পরিচয় দেওয়াতে তাহাতে মাতৃগণের সমাবেশ সমাবেশাধিকই সূচিত হইল। এই পরম বৎসল শচীনন্দন এই পরম বৎসল শচীনন্দন তোমাদের সমস্ত জগৎবাসী জীবের হৃদয় কন্দরে, মানে হৃদয় মানে চিত্তরূপ কন্দরে, মানে গুহায় স্ফূর্তিপ্রাপ্ত হন। জীবের চিত্তকে পর্বতের গুহার সঙ্গে তুলনা করা হয়েছে। ইহার সার্থকতা এই যে পর্বতের নিভৃত গুহায় যেমন নানারূপ হিংস্র জন্তু লুকায়িত থাকে, মায়াবদ্ধ জীবের চিত্তে নানাবিধ দুর্বাসনা নিত্য বিরাজিত। কি বলছে এখানে? জীবের যে চিত্ত, ঠিক আছে, চিত্ত মানে মন, জীবের যে চিত্ত তাকে একটা পাহাড়ের সাথে তুলনা করা হয়েছে। কেন? একটা পাহাড়ের
গুহাগুলোর মধ্যে নানা রূপ হিংস্র পশু পাখি থাকে, ঠিক আছে? সেম ভাবে আমাদের যেটা মন, ওটার মধ্যে কি আছে? নানা রকমের দুর্বাসনা, ঠিক আছে, নিম্নগামী ইচ্ছা, সেগুলো নিত্য বিরাজিত, মানে অনেক অনন্ত কাল ধরে সেগুলো আমাদের মনের মধ্যে আছে। নিভৃত পর্বত গুহা যেমন অন্ধকারাচ্ছন্ন, মায়াবদ্ধ জীবের চিত্ত অজ্ঞানে সমাবৃত। যেমন পাহাড়ের গুহাগুলো কি অন্ধকারাচ্ছন্ন, মানে অন্ধকারে পরিপূর্ণ, ঠিক আছে? সেম ভাবে মায়াবদ্ধ জীব মানে আমাদের কথা, আমরা কি অজ্ঞানে, ঠিক আছে, অজ্ঞানতাতে সমাবৃত, পাপ কালিমায় পরালিপ্ত, ঠিক আছে? পাপের পর পাপ, একটার পর একটা পাপ আমরা ক্ষণে ক্ষণে করে থাকছি। শ্রী শচীনন্দন কৃপা করিয়া সেই চিত্তে স্ফুরিত হইলে সূর্যোদয়ের অন্ধকারের ন্যায় সমস্ত কালিমা, সমস্ত অজ্ঞানতা, সমস্ত দুর্বাসনা তৎক্ষণাৎ আপনা আপনি দূর হয়ে পলায়ন করবে। যদি আমাদের হৃদয়ে সেই শচীনন্দন স্ফুরিত হয়, তাহলে এমনি সে সব দুর্বাসনা, সব পাপ করার যেগুলো টেন্ডেন্সি, এগুলো সেই সময় নষ্ট হয়ে যাবে, এটাই বলছে। শচীনন্দনকে আবার বলা হইয়াছে হরি। হরি শব্দের হরি শব্দের একটি অর্থ হচ্ছে সিংহ। হৃদয়কে কন্দর বা পর্বত গুহার সঙ্গে তুলিত করায় হরি শব্দের সিংহ অর্থ শ্লোকারের অভিপ্রেত বলিয়া মনে হয়। পর্বত গুহার সহিত সিংহের একটি ঘনিষ্ঠ সম্বন্ধ আছে, মানে পর্বতের গুহা আর সিংহের সাথে একটা রিলেশন আছে। সিংহ নাকি হাতির মগজ খুব ভালোবাসে, হাতির মাথা, হাতির মাথা ফাটাইয়া তাহার মগজ পান করার জন্য সিংহ সর্বদাই চেষ্টা করে। ওকে, তাই সিংহের ভয়ে হাতি নিভৃত পর্বত গুহায় পালাইয়া থাকে, কিন্তু সিংহ সেখানে গিয়াও হাতিকে মারিয়া তাহার মগজ পান করিয়া থাকে। জীবের কলুষ থাকে তাহার চিত্তে, মানে আমাদের যেগুলো পাপ করার টেন্ডেন্সি, আমাদের যেগুলো দুর্বাসনা, মানে আমাদের যেগুলো আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করার চেষ্টা, ঠিক আছে, সেগুলো আমাদের মনের মধ্যে অঙ্কিত করা থাকে। সিংহের সহিত শচীনন্দনের এবং চিত্তের সহিত কন্দরের তুলনা, মানে শচীনন্দনকে সিংহের সাথে তুলনা করে আর চিত্তকে মানে মনকে একটা গুহা, পাহাড়ের গুহার সঙ্গে তুলনা করে, এটাই বোঝা যাচ্ছে যে হস্তির সহিত চিত্ত সুস্থ কলুষের তুলনায় অভিপ্রেত। আর হাতিকে কি কিসের সাথে কম্পেয়ার করা হচ্ছে? পাপ করার টেন্ডেন্সি বা কলুষ মানে নোংরার সাথে। সিংহ যেমন গুহায় প্রবেশ করিয়া হস্তির বিনাশ সাধন করে, তদরূপ মানে সেইভাবে মহাপ্রভু আমাদের হৃদয়ের মধ্যে এসে, ঠিক আছে, আমাদের হৃদয়ের মধ্যে স্ফুরিত হয়, আমাদের মনের মধ্যে স্ফুরিত হয়, সেই কলুষকে নষ্ট করেন, ঠিক আছে? আর এবার শচীনন্দন আমাদের মনের মধ্যে স্ফুরিত হবে কি করে? অবিরাম তার চিন্তা করে, ঠিক আছে? যেমন নববিধা ভক্তির একটা অঙ্গ বললাম আমি, যে ভাগবত শ্রবণ, মানে শ্রবণ বা ভাগবত পাঠন। সেম ভাবে নববিধা ভক্তির মধ্যে আরেকটা ইয়ে হচ্ছে ভগবত স্মরণ, ঠিক আছে, ভাবা, ঠিক আছে, মনন করা, স্মরণ করা। তো সেম ভাবে যদি আমরা রাধা গোবিন্দের স্মরণে লিপ্ত হয়ে থাকি, শচীনন্দনের মানে মহাপ্রভুর স্মরণে লিপ্ত হয়ে থাকি, আস্তে আস্তে আমাদের মধ্যে যেগুলো কলুষ আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ওকে। শ্রী চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহব্যার্য সিংহেরও হুঙ্কার, সেই সিংহ বস্যুক জীবের হৃদয় কন্দরে, কলুষ দৃঢ়দ নাশে যাহার হুঙ্কারে। ইহাই সিংহ অর্থে হরি শব্দের তাৎপর্য। ওকে, হরি শব্দের অন্যরূপ অর্থ হতে পারে হরণ করেন যিনি, তাহাকে হরি বলে। অনেকে জিনিসই কি জিনিসই হরণ করা যাইতে পারে, সুতরাং হরি শব্দের অনেক রকম তাৎপর্য হতে মানে মিনিং আসতে পারে। এই রূপে হরি শব্দের অনেক রকম তাৎপর্য থাকিলেও দুইটি তাৎপর্যই মুখ্য।
প্রথমত যিনি সমস্ত অমঙ্গল হরণ করেন তিনি হরি। দ্বিতীয়ত যিনি প্রেম দান প্রেম দিয়া মন হরণ করেন তিনিও হরি। ঠিক আছে, অমঙ্গল যিনি হরণ করেন আর প্রেম দিয়ে মনকে হরণ করেন তিনি হচ্ছে হরি। হরি শব্দের বহু অর্থ, দুই হচ্ছে মুখ্যতম। সর্বমঙ্গল করে প্রেম দিয়া মন হরে। এই যে এটা সেকেন্ড আদি লীলার, এটা বোধহয় হ্যাঁ আদি লীলার চ্যাপ্টারে, সরি মধ্য লীলা চ্যাপ্টারে মেনশন করা আছে। শচীনন্দনকে হরি বলাই ইহাই শ্লোকাকারের অভিপ্রায় বলিয়া বোঝা যাইতেছে যে প্রথমত শচীনন্দন জীবের সমস্ত অমঙ্গল হরণ করেন এবং দ্বিতীয়ত তিনি প্রেম দিয়া জীবের মনকে হরণ করেন। কিন্তু অমঙ্গলটা কি? ঠিক আছে, কোনটাকে অমঙ্গল বলা হচ্ছে? যাহা মঙ্গলের বিপরীত তাহাই অমঙ্গল। এবার মঙ্গলটা কি? যাহা আমাদের অভীষ্ট সিদ্ধির অনুকূল তাহাই আমরা মঙ্গল বলি। কোনো উদ্দেশ্য লইয়া কোনো স্থানে যাত্রা করার সময় যদি আমরা পূর্ণ কলস দেখি আমাদের মন প্রসন্ন হয়, আনন্দিত হয়। মানে কোথাও যদি ঝগড়া হচ্ছে, ঠিক আছে, তো এক মিনিট, পূর্ণ কলস, কলস মানে কি? ওটাই তো নাকি আমাদের আচ্ছা, আনন্দিত হয় কারণ আমাদের সংস্কার অনুসারে পূর্ণ কলস মঙ্গল সূচক। আচ্ছা, পূর্ণ কলস কি মানে সোনার ঘটের কথা বলছে, এরকম কিছু আছে কি? আচ্ছা, আমি জানি না এটার মিনিং কি, পূর্ণ কলস কোনটাকে বলা হয়। পূর্ণ কলসকে তাই আমরা মঙ্গল ঘট বলি। কিন্তু পূর্ণ কলস দর্শনের পরিবর্তে যদি শুনি যে পিছনে কেউ হাঁটি দিয়াছে, ওকে, তাহা হইলে উদ্দেশ্য সিদ্ধ হইবে না। আশঙ্কা করিয়া আমাদের মন দমিয়া যায়, মন ভয়ের সঞ্চার হয়, কারণ আমাদের সংস্কার অনুসারে পিছনের হাঁটি অমঙ্গল সূচক। এইরূপে, আচ্ছা একটু কিছু একটা ওল্ড স্টাইলের কোন একটা ইসের কথা বলা হচ্ছে, ঠিক আছে, পুরোনো যুগের টাইপস কিছু একটা। এই রূপে যাহা আমাদের অভীষ্ট সিদ্ধির ইঙ্গিত দিয়া আমাদের মনকে প্রসন্ন করে তাহাকেই আমরা মঙ্গল বলি, এবং যাহা অভীষ্ট সিদ্ধির বিঘ্ন সূচনা করিয়া আমাদের মনে আশঙ্কা বা ভয় জন্মায় তাহাকে আমরা অমঙ্গল বলি। স্থূলত যাহা হইতে আমাদের মন ভয় জন্মে তাহাই হচ্ছে অমঙ্গল। কিন্তু কোন কোন বস্তু হইয়া ভয় জন্মে, কিন্তু কোন কোন বস্তু হইতে ভয় জন্মে? শ্রীমদ্ ভাগবতে বলেন, ভয়ং দ্বিতীয়াভিনবেশিত সাত ঈশাত তপেস্তস্য। দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হইতে ভগবত বিমুখ ব্যক্তির ভয় জন্মে। কি বলছে? দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হইতে, দ্বিতীয় বস্তু মানে মানে কি সেকেন্ড থিং? দ্বিতীয় বস্তু, আচ্ছা দেখি, দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হইতে ভগবত বিমুখ ব্যক্তির ভয় জন্মে। ঠিক আছে, ভগবত বিমুখ যে ব্যক্তি তার দ্বিতীয় বস্তুতে ভয় জন্মে। ঠিক আছে, মায়ামুগ্ধ জীব ভগবত, আচ্ছা মায়ামুগ্ধ জীব ভগবত বিমুখ, মানে মায়াতে যে মুগ্ধ আছে সে ভগবত বিমুখ। দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হইতে তাহার ভয় জন্মে। সুতরাং দ্বিতীয় বস্তুতে অভিনিবেশই হইল মায়াবদ্ধ জীবের অমঙ্গল, তাহা সমস্ত অমঙ্গলের নিদান। কিন্তু দ্বিতীয় বস্তুটা কি? হ্যাঁ, ওটাই জানতে চাইছি আমি। দ্বিতীয় বস্তু বলিলে বোঝা যায় একটি প্রথম বস্তু আছে। সে প্রথম বস্তুই বা কি? আচ্ছা ঠিক আছে, আমাদের অভীষ্টের দিকে লক্ষ্য রাখিয়া বিচার করিলে দেখা যায় অপ্রাকৃত ভগবত ভগবত ধামে এবং প্রাকৃত ব্রহ্মখণ্ডে যত কিছু বস্তু আছে তৎ সমস্তকে দুই শ্রেণীতে বিভক্ত করা যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা আমি বলে দিচ্ছি। ভগবত ধাম মানে বেসিক্যালি এখানে গোলক ধাম আর বৈকুণ্ঠের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আর প্রাকৃত ব্রহ্মখণ্ড মানে যেখানে হচ্ছে মানে ম্যাটেরিয়াল জগৎ যেটা আমরা আছি, ঠিক আছে, একটা হচ্ছে স্পিরিচুয়াল রেলম, একটা ম্যাটেরিয়াল রেলম। তো এখানে দুটা রেলমের মধ্যে বস্তুকে দুই ভাগে ভাগ করা হয়, সেটাই বলা হচ্ছে। যাহা যাহা আমাদের অভীষ্ট এবং যাহা যাহা হইতে আমাদের অভীষ্ট বস্তু পাওয়া যাইতে পারে তাহারা এক শ্রেণীভুক্ত, আর যাহা যাহা আমাদের অভীষ্ট নয়, অভীষ্ট বস্তু প্রাপ্তির সহায়কও নয়, তাহারা অন্য শ্রেণীভুক্ত।
আমাদের অভীষ্ট অভিপ্রাপ্তির জন্য প্রথম শ্রেণীর বস্তুর প্রতি আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য থাকিবে। সুতরাং আমাদের অভীষ্ট প্রাপ্তির দিক হইতে বিবেচনা করিলে যাহা আমাদের অভীষ্ট বা অভীষ্ট প্রাপ্তির সহায়ক, তাহাই হইল প্রথম বস্তু। অন্য সমস্ত বস্তু হইল দ্বিতীয় বস্তু। আমাদের যদি মানে চালের প্রয়োজন হয়, তাহা হইল তাহা হইলে বাজারে চাউল এবং চালের দোকানই হইবে আমাদের প্রথম লক্ষ্য বস্তু। আচ্ছা, তেল তিমিকাদির, মানে তেল আর তিমিকাদি জানি না, হয়তো ফিউয়েলের কথা বলছে, তেল তিমিকাদির দোকান হবে দ্বিতীয় বস্তু। ঠিক আছে, এক্ষণে দেখিতে হবে আমাদের অভীষ্ট বস্তু কি। আচ্ছা, বুঝতে পারলাম এবার। এখানে অভীষ্ট বস্তু হলে, আচ্ছা বুঝতে পারলাম, মঙ্গল আর অমঙ্গলকে কোনটা বলা হচ্ছে। আচ্ছা, আপনার কি এক্সপ্লেনেশন? ওকে, সংসারে আমরা যাহা কিছু করি সমস্তই করি সুখের জন্য। হ্যাঁ, এটা ঠিক কথা। ছোট শিশু মায়ের বা অপর কোনো স্নেহশীল লোকের কোলে থাকিতে চায়, কারণ তাতে সুখ পায়। মধুর্য মুমূর্ষ বাঁচিয়া থাকিতে চায় সংসারে সুখ এবং আত্মীয় স্বজনের সঙ্গ সুখ ভোগের জন্য। হ্যাঁ, ঠিক। আমাদের সমস্ত চেষ্টায় প্রবর্তকী হইলে সুখের বাসনা। ঠিক। প্রশ্ন হইতে পারে, দুঃখ শোক নিবৃত্তির বাসনাও তো চেষ্টার প্রবর্তক হইতে পারে। প্রশ্ন হতে পারে কি, দুঃখ নিবৃত্তের বাসনা মানে দুঃখ সরানোর বাসনা মানে চেষ্টাটাও তো প্রবর্তক হতে পারে। আচ্ছা, ঠিক আছে। উত্তরে ইহাই বলা যায় যে আমরা সুখ চাই বলিয়া দুঃখ চাই না। দুঃখ হইলে সুখের বিপরীত, আহ, ধর্মাক্রান্ত বস্তু। হ্যাঁ, বিপরীত ধর্মাক্রান্ত বস্তু। এবং দুঃখ চাই না বলিয়াই দুঃখ নিবৃত্তির জন্য প্রয়াস পাই। ঠিক আছে, সুতরাং দুঃখ নিবৃত্তির জন্য চেষ্টার মূলেও রইয়াছে সুখের বাসনা। সুখ যখন কিছুতেই পাওয়া যায় না, দুঃখ অসহ্য হইয়া ওঠে, তখনই সুখের চাইতে সয়াক কি সয়াক সয়ান্তি ভালো। হোয়াট ইজ দিস? সুখের চাইতে সয়ান্তি ভালো, এই নীতি অনুসারে আমরা দুঃখ নিবৃত্তির চেষ্টা করি। দুঃখ দূর হইয়া গেলেই আবার সুখের বাসনা জাগিয়া ওঠে। কেহ কেহ সংসার সুখ ত্যাগ করিয়া সন্ন্যাসাদি গ্রহণপূর্বক কঠোর সাধনাদির দুঃখকে বরণ করিয়া থাকেন, কিন্তু তাহাও ভবিষ্যতে স্থায়ী নিরবচ্ছিন্ন সুখের লাভের আশায়। আচ্ছা, ঠিক আছে, মানে প্র্যাকটিক্যালি বলতে চাইছে আমাদের সব রকমের টেন্ডেন্সি, ঠিক আছে, হচ্ছে সুখ পাওয়ার আশায়। ঠিক আছে, যা যা করছি আমরা, এভরিথিং, যেটা ভাবছি যেটা করছি, সব কিছু সুখ পাওয়ার আশায়। ঠিক আছে, এই স্থলে সুখ বাসনায় কঠোর তপস্যার দুঃখ বরণের প্রবর্তক। ঠিক। আচ্ছা, বুঝতে পারলাম, ঠিক আছে। পশু পক্ষী কীট পতঙ্গাদির মধ্যে এইরূপ সুখ বাসনা দৃষ্ট হয়, ওদের মধ্যে দেখা যায়। ঠিক আছে, পশু পাখি কীট পতঙ্গ দেখা যায়। বৃক্ষ লতাদির মধ্যেও তাহা দেখা যায়। লতা বৃক্ষকে জড়াইয়া উঠে, তাতে লতার সুখ হয় বলিয়া। ছায়াতে সে যে গাছ জন্মে, সে তাহার দু একটা শাখাকে রৌদ্রের দিকে প্রসারিত করে দেয়। কেন? সুখের জন্য। মানে বেসিক্যালি এখানে চেতনা, কনসিয়াস লেভেলের কথা বলা হচ্ছে। ঠিক আছে, এখন যদি বেসিক বেসিক সায়েন্স হিসেবে ধরি, তাহলে তো অফকোর্স মানে রোদের দিকে ওখানে খাওয়ার পাবে, তাহলে জিনিসটা মানে ফটোসিনথেসিস হবে, তাহলে বেঁচে থাকতে পারবে। ঠিক আছে, তাই ওদিকে এগায়। ঠিক আছে, বাট মেইন যদি পারসেপশনটা দেখি যে বাঁচার ইচ্ছা, ঠিক আছে, আর চেতনার ভাগে, কনসিয়াসনেসের ভাগে যদি দেখি, তাহলে ওটা অ্যাকচুয়ালি সুখের জন্যই হয়। ওকে, লেট মি টেল ইউ সামথিং, কনসিয়াসনেস ইজ এ ডিফারেন্ট থিং। ঠিক আছে, আমাদের ব্রেন ইজ নট কনসিয়াসনেস। ঠিক আছে, মন বুদ্ধি অহংকার এগুলোকে কনসিয়াসনেসের মধ্যে, কনসিয়াসনেসের অঙ্গ ধরা হয়, চৈতন্যের অঙ্গ ধরা হয়, চেতনা। ছায়াতে যে গাছ জন্মে,
সে তাহার দু একটি শাখাকে রৌদ্রের দিকে প্রসারিত করিয়া দেয় সুখের আশায়। তাহাতেই বোঝা যায় স্থাবর জঙ্গম জীবমাত্রর মধ্যেও, স্থাবর জঙ্গম মানে হচ্ছে যেটা হয়তো যেটা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, কোনো রকমের মানে নড়াচড়া করে না, জীবমাত্রের মধ্যে এই সুখের বাসনা আছে এবং এই সুখ বাসনাই সকলের সকল চেষ্টার প্রবর্তক। ওকে, স্থাবর জঙ্গম সকল জীবের মধ্যেই যখন এই সুখ বাসনাটা দৃষ্ট হয়, তখন ইহাই অনুমোদিত হইতে পারে যে সকল জীবের মধ্যে যদি কোনো একটি সাধারণ বস্তু থাকে, তবে এই সাধারণ বাসনাটাও সেই সাধারণ বস্তুরই হইবে এবং সেই সাধারণ বস্তুটাই চেতন বস্তুই হইবে। তো কি বলছে, যে সবার যখন টেন্ডেন্সি সুখের দিকেই, তার মানে সবার মধ্যে একটা কমন জিনিস আছে, আর সেই কমন জিনিসের টেন্ডেন্সিটাও সুখের দিকেই, ওটাই বলতে চাইছে। ঠিক আছে, সেই সাধারণ বস্তুটাও চেতন বস্তুই হইবে। ঠিক আছে, মানে সাধারণ বস্তুটা যে সবার মধ্যে আছে ওটা চেতন হবে হবে ঠিক আছে, মানে এখানে বেসিক্যালি আত্মাকে রেফারেন্স করা হচ্ছে, যেহেতু অচেতন বস্তুর কোনো বাসনা থাকে না। ঠিক আছে, অচৈতন্য যে আছে তার তো কোনো বাসনা নাই, তাই না, মানে নন লিভিং ম্যাটেরিয়াল যেটার কথা বলা হচ্ছে। সকল জীবের মধ্যে সাধারণ চেতন বস্তু হইতেছে জীবাত্মা। ঠিক আছে, এই যে বললাম আত্মার কথা বলছে। মনুষ্য, পশু পক্ষী কীট পতঙ্গ তরু গুল্ম, আচ্ছা, লতা প্রভৃতি সকল জীবের মধ্যেই একই রূপ জীবাত্মা অবস্থিত। তাহা হইলে সাধারণ সুখ বাসনাও জীবাত্মারই বাসনা। ইয়েস, প্রশ্ন হইতে পারে সকল জীবের দেহ আছে, বিভিন্ন প্রকারের জীবের দেহ আকৃতিতে বিভিন্ন হলেও দেহ হিসাবে তাহা সাধারণ এবং এই সংসারেও জীব দেহের সুখের জন্যই লালায়িত। ঠিক আছে, সুতরাং সাধারণ সুখ বাসনাটা দেহির তো হইতে পারে, দেহ সুখ বাসনাটা দেহেরও হতে পারে। উত্তরে বলা যায়, আচ্ছা বলতে চাইছে যে আহ, যে জীবের দেহ আছে, দেহ একটা আকৃতি আছে, ঠিক আছে, আর দেহ হিসাবে তাহা সাধারণ। ঠিক আছে, এবং এই সংসারে জীবের দেহের সুখের জন্যই লালায়িত, মানে দেহের সুখ। ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে সেন্সুয়াল ইসের কথা বলে, সেন্সুয়ালের রিলেশনের কথা বলা হচ্ছে। ঠিক আছে, সুতরাং সাধারণ সুখ সুখ বাসনাটা দেহের তো হতে পারে। ঠিক আছে, তো সুখ বাসনাটা দেহেরও হতে পারে এটাই বলছে। ঠিক আছে, বাট এটাই মানে কোয়েশ্চেন আসছে একটা, যে ওই সুখ বাসনার যে ইচ্ছা ওটা তো দেহেরও হতে পারে। ঠিক আছে, উত্তরে বলা যায় কি, দেহ জড় অচেতন বস্তু। ঠিক, তো এই কোয়েশ্চেনটা যদি আসে যে আমার যে জেনারেল টেন্ডেন্সি সুখের প্রতি, ঠিক আছে, ওই টেন্ডেন্সিটা তো আমার দেহেরও হতে পারে, আমার কি করে? ঠিক আছে, তো এখানে ওটার অ্যান্সারটা কি, ওটার অ্যান্সারটা হচ্ছে দেহ হচ্ছে জড় বা অচেতন বস্তু, চেতন জীবাত্মা দেহের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ দেহ চেতন বলিয়া মনে হয়। ঠিক আছে, জীবাত্মা যতক্ষণ পর্যন্ত দেহর মধ্যে প্রেজেন্ট আছে, ঠিক আছে, দেহকে চেতন মানে কনসিয়াস মনে হয়। ঠিক আছে, দ্য মোমেন্ট ইট লিভস দ্য বডি, ঠিক আছে, যে মুহূর্তে জীবাত্মা যখন দেহ ছাড়িয়ে চলে যায়, অর্থাৎ মৃত্যু হলে, তখন যে দেহ পড়িয়া থাকে তাহা জড় মানে ম্যাটেরিয়াল, অচৈতন্য, তখন তাহার বাসনা কামনার কিছুই থাকে না। জীবাত্মার বাসনাই দেহের এবং দেহস্থিত ইন্দ্রিয়ের ভিতরে দিয়া প্রকাশিত হয় বলিয়া দেহের ও ইন্দ্রিয়ের বর্ণে রঞ্জিত হইয়া দেহের ও ইন্দ্রিয়ের বাসনা বলিয়া আমাদের নিকটে প্রতিভাত হয়। মানে মনে হয় কি, যে আমার দেহ এটা চাইছে, ঠিক আছে, মানে ওরকম মনে হয়। ঠিক আছে, মানে একটা মিষ্টি দেখলাম, মিষ্টিটা দেখে আমার খেতে ইচ্ছা করলো, মানে আমার বডি চাইছে সেটা, তাই না? একটা ভালো দৃশ্য দেখলাম, ওটাকে আবার দেখতে ইচ্ছা করছে, মানে আমার বডি চাইছে সেটা, বাট ওটা না। ঠিক আছে, আমাদের মধ্যে যে জীবাত্মা আছে সেটা সুখের বাসনা করে, তাই না, আনন্দের বাসনা করে। তাই জেনারেলি আনন্দ যেখানেও দেখতে পাই যে এটা করে হয়তো আমার আনন্দ হবে, সেদিকে ওর জেনারেল টেন্ডেন্সি থাকে মুভ করার। ঠিক আছে, বাট মায়াবশত আর অজ্ঞানতাবশত মনে হয় যে ওটা আমাদের দেহের টেন্ডেন্সি। ঠিক আছে,
কি বলছে, জীবাত্মার যে বাসনা ওটা হচ্ছে দেহের, জীবাত্মার বাসনায় দেহের এবং দেহস্থিত ইন্দ্রিয়ের, মানে দেহস্থিত ইন্দ্রিয় বলতে ইন্দ্রিয় অনেক রকম হয়, 11 রকমের ইন্দ্রিয় হয়, 5টা জ্ঞানেন্দ্রিয় আর 6টা কর্মেন্দ্রিয়। ঠিক আছে? তো যে জীবাত্মার যেটা জেনারেল টেন্ডেন্সি সুখ পাওয়ার, সেটা এই ইন্দ্রিয়ের ভিতর দিয়ে প্রকাশ হয়। ঠিক আছে? স্বরূপত ইহা চেতন জীবাত্মারই বাসনা। ঠিক আছে, মানে যদি করে দেখা যায়, অ্যাকচুয়ালি স্বরূপ দেখা যায়, তো ওটা কি আমাদের জীবাত্মা, আমাদের মধ্যে যে আত্মা আছে ওটারই টেন্ডেন্সি। অচেতন দেহের এরকম কোনো বাসনা হয় না। ঠিক আছে? জীবাত্মা নিত্য শাশ্বত বস্তু, তাহার বাসনাও হইবে নিত্য শাশ্বত, চির অন্ত চিরন্তনী। কি বলতে চাইছে, যে জীবাত্মা হচ্ছে নিজেই কি নিত্য, মানে যেটা ছিল আছে আর থাকবে। ঠিক আছে, মানে বলা হয় যে কৃষ্ণের মানে পরমাত্মার যেটা পার্ট বলা হয়, ঠিক আছে, মানে কৃষ্ণের পার্ট হচ্ছে জীবাত্মা। কৃষ্ণ যেমন নিত্য, ঠিক আছে, শাশ্বত বস্তু, ঠিক আছে, সচ্চিদানন্দময়। ঠিক আছে, সেম ভাবে জীবাত্মাও হচ্ছে সচ্চিদানন্দময়। বাট আমাদের ওরকম ফিল হয় না কেন? কারণ আমরা, কি করে বলবো জিনিসটাকে, যেমন আমার যেটা স্বরূপ, যে আমরা সচ্চিদানন্দময়, ঠিক আছে, আমরা স্বতন্ত্র আত্মা, এটা আমাদের ফিল হয় না। আমাদেরকে দেহটাই মনে হয় যে দেহটা যে রূপ আছে এটা হচ্ছে আমি। ঠিক আছে, এটা ফিল কেন হয় না? কারণ কারণ ওটা একটা প্রসেস আছে ওটা ফিল করার, আমরা কখনো ওটা করে দেখিনি। যেমন দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে, ছানা আছে, বাট দুধকে সেটা দেখে বোঝা যায় না যে ওটার মধ্যে আছে। ঠিক আছে, মেহেন্দির পাতার মধ্যে লালি আছে, মানে কালার আছে, মেহেন্দির পাতাকে দেখে বোঝা যায় না, বা সেটা আসে কি করে? যখন মন্থন করা হয় জিনিসটাকে, একটা প্রক্রিয়া আছে, প্রসেস, প্রসেসটা ফলো করা হয়, তখন সেই জিনিসটা আসে। তো সেমভাবে ওটাই আমাদের সেটা মনে হয় না, কারণ আমরা সেই প্রসেসটা কোনো ফলোই করিনি। তো যখন সেটা ফলো করবো তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো ওটাই বলছে যে জীবাত্মা হচ্ছে নিত্য নিত্য শাশ্বত বস্তু। ঠিক আছে, এবার তাহার যে বাসনা, মানে ওটার জীবাত্মার যে ইচ্ছা আছে সেটাও নিত্য, তাই না, মানে নিত্য আনন্দের চেষ্টা, বাট অজ্ঞানতার বশতে। ঠিক আছে, এই যে অজ্ঞানতার বশতে মানে নলেজ না থাকার কারণে, ঠিক আছে, আমরা টেম্পোরারি হ্যাপিনেস মানে টেম্পোরারি সুখের দিকে যাই, বিষয় সুখ যেটাকে বলা হয় ম্যাটেরিয়াল সুখ। ঠিক আছে, যেটা আমাদেরকে নষ্ট করে দেয়। সসুখ বাসনার তাড়নায় আমরা সুখের জন্য যে চেষ্টা করে থাকি, মানে নিজের ইচ্ছা, নিজেকে সুখী করার যে বাসনা, ঠিক আছে, তো আমাদের চেষ্টা থাকে ওরকম, তাহা অনেক সময় ফলবর্তীও হয়। এবার মাঝে অনেক সময় ফলবর্তী হয়, একটা মিষ্টি খেলে আমার খুব ভালো লাগবে, মিষ্টিটা খেললাম, ওখান থেকে সুখও পেলাম। ঠিক আছে, এবং আমরা যে ফল পাই, ঠিক আছে, তাহাকে সুখ বলিয়া মনে করি। ঠিক আছে, এবং আস্বাদনও করি থাকি। ঠিক আছে, এবার মিষ্টি খেলাম, মিষ্টি লাগলো, ভালো লাগলো, মনে হলো যে আমি ওটা থেকে সুখ পেলাম, কিন্তু নবপ্রাপ্ত সুখের প্রথম উন্মাদনা প্রশমিত হইয়া গেলে আবার নতুনতর বা অধিকর সুখের জন্য আমাদের বাসনা জাগিয়া ওঠে। মানে কি বলতে চাইছে, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে মিষ্টিটা খেলাম, ভাল লাগলো, ঠিক আছে, ওখানে আবার মানে কি বলবো, সুখী হয়ে যাওয়ার কথা, তাই না, যে লাইক আমার, আমি এখন কমপ্লিট, তাই না, বাট না, ওরকম কি মনে হয়, আমি এতে আরেকটা মিষ্টি খাই, আরেকটা আনন্দ পাবো, আরেকটা মিষ্টি খাই, আরেকটা আনন্দ পাবো, এই কনস্ট্যান্ট জিনিসটা মেনটেন থাকে, তাই না? ওটাই বলার চেষ্টা করছি, যে কিন্তু নবপ্রাপ্ত সুখের প্রথম উন্মাদনা প্রশমিত হইয়া গেলে, মানে জাস্ট ওই আনন্দটা শেষ হলো, মিষ্টি খেয়ে ভাল লাগলো, ওটা শেষ হতে না হতেই আবার নতুনতর বা অধিকতর সুখের জন্য আমাদের বাসনা জাগিয়ে ওঠে। ওই মিষ্টিটা খেলাম, ওটা গলার নিচে নামতে না নামতে আরেকটা ইচ্ছা হয়ে উঠলো যে আরেকটা মিষ্টি খাম, তাই না? তাহাও যদি পায়, মানে যদি আবার সেকেন্ড মিষ্টিও খেয়ে নিই, তাহা হইলেও আরো নতুনতর বা আরো অধিকতর সুখের জন্য আবার আমরা যত্নপর হইয়া থাকি। সেকেন্ড মিষ্টি খেলাম, আরো এবার আরো ইচ্ছা করছে আরেকটা মিষ্টি খাই, এবার নতুন টাইপের মিষ্টি খাই। ঠিক আছে, একটা মানে রসগোল্লা খেলাম, সেকেন্ড রসগোল্লা খেলাম, ওটাতে মন ভরো না, লালমোহন দিকে তাকাচ্ছি, লালমোহন খাচ্ছি। ঠিক আছে, এরকম ইচ্ছা কন্টিনিউয়াস হতে থাকে, তাই না, ওটারই কথা বলছি। এই রূপে দেখা যায় কিছুতেই আমাদের চিরন্তনী চিরন্তনী সসুখ বাসনা চরমা তৃপ্তি লাভ করিতে পারে না। ঠিক আছে, যে চরম তৃপ্তি, যে তৃপ্তি, যে কথাটা মানে যে ওই তৃপ্তি লাভ কখনো হয় না, ওটাই বলার চেষ্টা করছি। যতই যতই আমি সেই মানে মিষ্টির সাইজও বাড়াতে থাকি আর মিষ্টির কোয়ালিটিও বাড়াতে থাকি, সেই তৃপ্তি লাভ কখনো হয় না।
ঠিক আছে? এখন কেউ বলবে যে হ্যাঁ পেট ভরে গেলে তো তৃপ্তি হয়ে যাবে, না, পেটটা খালি হলে তো আবার ইচ্ছা করবে, তাই না? ইহাতে বোঝা যায় যে সুখের জন্য আমাদের চিরন্তনী বাসনা, মানে নিত্য যে বাসনা আমাদের সুখের জন্য, সেই সুখটা আমরা সংসারে পাই না। ঠিক আছে? আচ্ছা, সংসার মানে বেসিক্যালি যেটা একটা মানে মিসনোমার হয়ে উঠেছে, সংসার মানে বিয়ে শাদী করে ফ্যামিলিকে সংসার বলে না। ঠিক আছে? ম্যাটেরিয়াল জগৎটাকে সংসার বলা হয়। ঠিক আছে? পুরো পৃথিবীটাই সে সংসার, ওটাই বলার চেষ্টা করছি। ঠিক আছে? তো কি বলছে, এই সুখটি আমরা সংসারে পাই না। ঠিক আছে? যদি পাইতাম তাহা হইলে সুখ বাসনার তাড়নায় আমাদের দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করতে হতো না, তাই না? সুখ বাসনা মানে সুখ বাসনাটাকে কমপ্লিট করার জন্য আমাদেরকে সব জায়গায় দৌড়িয়ে বেড়াতে হতো না যদি পেতাম। বোধ হয়, কি মনে হয়, মানে মনে হয় সেই সুখের স্বরূপও আমরা জানি না। হ্যাঁ, এটাই এই কোশ্চেনটা আমি তখন বললাম, যে টেম্পোরারি সুখ খুঁজছি আমরা, যে সেই সুখের যে স্বরূপটা কি, কোথায় গেলে সেটা পাবো, সেটা পর্যন্ত আমরা জানি না। তাই তদনুকূল চেষ্টাও আমরা করিতে পারি না, তো সেই আসল সুখটাকে চিনি না। তাই সেই আসল সুখটা পাওয়ার কোনো চেষ্টাই আমরা করতে পারি না, কারণ চিনি তো না, তাই না? একজন লোক কোনো এক অজ্ঞাত বনপ্রদেশে যাইয়া অনির্বচনীয় প্রাণ বাতান এক গন্ধ অনুভব করিয়া মুগ্ধ হইল, কিন্তু তাহা কিসের গন্ধ তাহা জানে না। চারিদিকে নানা রকমের ফুল ফুটাইয়া আছে, মনে করিল বুঝিবা এই সমস্ত ফুলেরই সেই গন্ধ। এক একটি করিয়া ফুল ছিঁড়িয়া নাকের কাছে নিয়ে দেখে, ওই অনির্বচনীয় প্রাণ মাতানো গন্ধ ইহার কোনো একটি ফুলেরই নাই। 10-20 রকমের ফুলের সমবেত গন্ধ তাহার তুল্য নহে। আমাদের অবস্থাও ঠিক এরকম। কি বলতে চাইছে, যে একটা লাইক কোনো মানুষ, ঠিক আছে, একটা অন্য জায়গায় যে একটা ফরেস্টে গিয়ে একটা এমন একটা স্মেল পেলো যেটা অনির্বচনীয়, মানে বাক্য দ্বারা যেটা বিবরণ করা যায় না যে কি স্মেল পাচ্ছি। আর ওখানে অনেক রকমের ফুল ফুটে আছে। ঠিক আছে? অনেক রকমের ফুলকে এক এক করে শুকে দেখেও সেই গন্ধটা বুঝতে পারছে না যে কার। তো আমাদের দশাটা সেই রকমেরই হয়ে আছে এখানে। ঠিক আছে? যে সুখের জন্য আমাদের বাসনা, মানে যে সুখটা চাইছি, আমরা মনে করি স্ত্রী হইতে তাহা সেটা পাইবো, অথবা পুত্র কন্যা হইতে সেটা পাইবো, অথবা বিষয় সম্পত্তি হইতে সেটা পাবো, বা মান সম্মান থাকলে সেটা পাবো, বা প্রতিপত্তি হইতে সেটা পাবো, অথবা এই সকলের সম্মিলন হইতে সেটা পাবো। ঠিক আছে? কিন্তু তাহা পাই না। ঠিক আছে? সেটা কখনো আমাদের মধ্যে সেই বাঞ্ছাটা কখনো এন্ড হয় না, সবসময় থাকেই। ঠিক আছে? মনে হয় যে এর থেকে পাবো, ওর থেকে পাবো, এটা খেলে পাবো, এটা পেলে পাবো, এত বড় সম্পত্তি হলে পাবো, বাট সেটা কখনো কমপ্লিট হয় না। কিছুতেই আমাদের সুখ বাসনার চরম তৃপ্তি পাওয়া যায় না। চরম তৃপ্তি মানে কি, লাইক আমি এখন কমপ্লিট, আমার হয়ে গেছে, এই এই যে ভাবনাটা, এটা কখনো হয় না। প্রতিক্ষণ বর্ধমানম, প্রতিক্ষণে সেটা বাড়তে থাকে, আরো পাবো কি করে, আরো পাবো কি করে। কারণ তাহার কারণ যেই সুখের জন্য আমাদের বাসনা, তাহা প্রাপ্তির অনুকূল উপায় আমরা অবলম্বন করি না। যেই সুখটা অ্যাকচুয়ালি আমাদেরকে তৃপ্ত করতে পারে, ঠিক আছে, সেটার জন্য আমরা ট্রাই করি না। জানি না, কারণ জানি তো না। তাহার হেতু বোধ হয় এই যে সেই সুখটার স্বরূপই আমরা জানি না, যে ওই সুখটা অ্যাকচুয়ালি কি, ওটা জানি না অ্যাকচুয়ালি। সেই সুখটি কি রকম? প্রাচীনকালে কোনো ঋষির মনে এই প্রশ্ন জাগিয়েছিল। তিনি আর এক ঋষির নিকটে যাইয়া জিজ্ঞাসা করিলেন, সুখ জিনিসটা কি? উত্তর পাইলেন, ভূমেইব সুখতম, ভূমাই সুখ। ভূমা বলিতে সর্বব্যাপক বৃহত্তম বস্তু বোঝায়, কিন্তু সর্বব্যাপক বৃহত্তম বস্তু মাত্র একটি, ব্রহ্ম বস্তু। ঠিক আছে? সুতরাং ব্রহ্মই সুখ। এই জন্য শ্রুতিতে, মানে বেদ, শ্রুতি মানে বেদকে বলা হয়। ঠিক আছে? শ্রুতিতে ব্রহ্মকে আনন্দ স্বরূপ বলা হয়েছে। আনন্দ, আনন্দং ব্রহ্ম, ইনি অসীম অনন্ত সুখ স্বরূপিত, সুখ স্বরূপিত ভূমা। অসীম অনন্ত বলিয়া শ্রুতি বলিয়াছেন, নাল্পে সুখম অস্তি। অল্প বস্তুতে, দেশে এবং কালে যাহা অল্প, মানে সীমাবদ্ধ, যাহা আয়তন এবং
স্থায়িত্বে অল্প বা সীমাবদ্ধ, অর্থাৎ সৃষ্ট সুতরাং অনিত্য, যাহা প্রাকৃত তাহা হইতে সুখ পাওয়া যায় না। মানে এখানে ম্যাটেরিয়াল জিনিসের কথা বলছে, যেটা লিমিটেড, ঠিক আছে, সেটার মধ্যে সুখ নাই, সব দিক দিয়ে লিমিটেড যেটা। অনন্ত অসীম নিত্য বস্তু স্বাস্থ্য সসীম অনিত্য বস্তুতে পাওয়া যাইতে পারে না, ঠিক আছে, যেটা মানে আমরা চেষ্টা করছি নিত্য সুখ পাওয়ার, ঠিক আছে। এবার নিত্য সুখ সবসময় নিত্য বস্তুতে পাবো, যেটা ইটারনালি প্রেজেন্ট, ঠিক আছে। একটা অনিত্য বস্তুর মধ্যে নিত্য সুখ পাবো কি করে, তাই না? তো ওটাই বলতে চাইছে যে অনন্ত অসীম নিত্য বস্তু, ঠিক আছে, একটা জিনিস যেটা অনন্ত অসীম আর নিত্য মানে ছিল আছে আর থাকবে, সেটা কখনো সসীম মানে ছোট অনিত্য, যেটা মানে কি বল টেম্পোরারি বস্তুতে কখনো পাওয়া যায় না, ঠিক আছে। এই আনন্দ স্বরূপ ব্রহ্ম পরতত্ত্ব বস্তুতে আনন্দের অনন্ত বৈচিত্র্য আছে বলিয়া এবং তাহার প্রত্যেকই আনন্দ বৈচিত্র্যেই আস্বাদন চমৎকারিতা উৎপাদন করিতে পারে বলিয়া শ্রুতি তাহাকে রস স্বরূপও বলিয়াছেন। রস বৈশ, শ্রুতি মানে বেদ বলিয়াছেন রসংঘ্রেবায়ং লব্ধানন্দী ভবতি। এই রসস্বরূপ পরতত্ত্ব বস্তুকে লাভ করিতে পারলেই জীব আনন্দী হইতে পারে, অন্য কোনো উপায়ে জীব আনন্দী হইতে পারে না, ঠিক আছে। মানে পরতত্ত্ব বস্তুটাকে লাভ করলেই জীব আনন্দ পেতে পারে, অর্থাৎ এই আনন্দ স্বরূপ রসস্বরূপ পরতত্ত্ব শ্রীকৃষ্ণকে পাইলেই জীবের চিরন্তনী সুখ বাসনা বা যেটাকে বলে চরম তৃপ্তি লাভ করিতে পারে। একমাত্র তখনই সুখের লোভ একমাত্র তখনই সুখের লোভে জীবের ছুটাছুটি ছুটিয়া যায়। ইহা হইতে বোঝা গেল সুখ স্বরূপ শ্রীকৃষ্ণকে পাইবার জন্যই জীবাত্মার চিরন্তনী বাসনা। সুখ স্বরূপ, যদি সুখের কোনো মূর্তিমান স্বরূপ হয় সেটা হচ্ছে গোবিন্দ। তো সেই সুখ স্বরূপ শ্রীকৃষ্ণকে পাইবার জন্য জীবাত্মার এত বাসনা, নিত্য বাসনা, বাট চিনি না আমরা বেসিক্যালি। মায়াবদ্ধ জীবের দেহের ভিতর দিয়া প্রকাশিত হয় বলিয়া বহির্মুখ জীব তাহাকে দেহের সুখের বাসনা বলিয়া ভ্রম করে। যেহেতু মায়ামুগ্ধ জীব তাহার অভীষ্ট সুখের স্বরূপ জানে না, বস্তুত শ্রীকৃষ্ণই তাহার প্রকৃত অভীষ্ট বস্তু। অভীষ্ট বস্তু মানে যেটা আমরা চাইছি, ঠিক আছে। শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদনই তাহার পরম কাম্য। লীলাই তাহার পরিকরদের অনুগত্যময়ী সেবার দ্বারাই তাহার মাধুর্য আস্বাদন সম্ভব। এটা একটা উপায় যেখানে আমরা নিত্য সুখটা পেতে পারবো। কি? লীলায় তাহার পরিকরদের অনুগত্যময়ী সেবার দ্বারাই তাহার মাধুর্য আস্বাদন সম্ভব। মানে গোবিন্দের যদি মাধুর্য আস্বাদন করতে হয় তাহলে সেই তার লীলার মধ্যে প্রবেশ করে তার সেবা করে সেই মাধুর্যটা আমরা পেতে পারি, তাছাড়া কোনো উপায় নেই আর, নাহলে কনস্ট্যান্ট ছোটাছুটি লেগে থাকে। শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ মাধুর্য অভীষ্ট বস্তু হইলেও তাহার রূপ গুণ লীলাদি তাহার ধাম পরিকরাদি হইল শ্রীকৃষ্ণ প্রাপ্তির সহায়, ঠিক আছে। গোবিন্দকে প্রাপ্ত করার সহায় কে কে? তার রূপ গুণ লীলা ধাম পরিকর, এটা হচ্ছে গোবিন্দকে প্রাপ্তি করার উপায়, মানে হেল্প করে তারা। সুতরাং অভীষ্টের দিক দিয়া বিচার করিলে দেখা যায় শ্রীকৃষ্ণ তাহার নাম রূপ গুণ লীলাদি তাহার ধাম পরিকরাদি এক কথায় অপ্রাকৃত চিন্ময় রাজ্যই হইল জীবের পক্ষে প্রথম বস্তু। তো সেখানে মানে অভীষ্ট যে ধন ওটাকে ফার্স্ট কনসিডার করা হচ্ছে যে এই অপ্রাকৃত চিন্ময় রাজ্যটাই হচ্ছে আমাদের প্রথম বস্তু। আর তদতিরক্ত যাহা কিছু জড়জগৎ প্রাকৃত বিশ্ব মায়াবদ্ধ জীবের নশ্বর দেহ হইল তাহার পক্ষে দ্বিতীয় বস্তু। তখন যে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর কথাটা বলা হচ্ছে
তাই না? যে আমাদের গোল যেখানে আছে, আমাদের গোল হচ্ছে একটা, ঠিক আছে? এবার ওই গোলটাকে স্যাটিসফাই করার জন্য যেগুলো যেগুলো সাপোর্টিং জিনিসপত্র আছে, ওরা 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 ওইগুলো হচ্ছে আমাদের জন্য প্রথম বস্তু। আর ওই গোলটাকে যেটা স্যাটিসফাই করছে না, যেমন ফর এক্সাম্পল আমি একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে চাই, তাই না? এবার ওই কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য যেটা আমার জন্য, মানে যেটা আমার সহায়ক, যেটা আমাকে হেল্প করে ক্র্যাক করতে, যেমন লাইক খাতা পেন, তাই না? তারপর লেকচার্স, বই খাতা বই আদি, এগুলো হচ্ছে কি সাপোর্টিং বস্তু, ঠিক আছে? আর তার প্রতিকূল বস্তু কি, যেটা আমাকে মানে কি বলবো বাধা দিবে সেই এক্সামটা ক্র্যাক করার জন্য, যেমন মানে এক্সেসিভ ফোন ঘাটা, ফোন পিসি কম্পিউটার এগুলো সব জিনিসপত্র, ঠিক আছে? তো ওগুলো হচ্ছে দ্বিতীয় বস্তু। তো ওটাই বলছে যে ভগবানের মানে কৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, ঠিক আছে, ধাম, পরিকর, এরা হচ্ছে আমাদের জন্য প্রথম বস্তু। আর এগুলোর এগেনস্টে যেগুলো মানে উল্টো দিকে নিয়ে যায়, ঠিক আছে, ম্যাটেরিয়াল জগতের জিনিসপত্র, ঠিক আছে, সেগুলো হচ্ছে দ্বিতীয় বস্তু। এই দ্বিতীয় বস্তুই অভিনিবেশী জীবের সমস্ত অমঙ্গলের মূলীভূত কারণ, ঠিক আছে? এবার ওই দ্বিতীয় বস্তুর মধ্যে ঢোকার টেন্ডেন্সি, ওই দ্বিতীয় বস্তুকে উপভোগ করার টেন্ডেন্সি হচ্ছে আমাদের অমঙ্গল হওয়ার কারণ, ঠিক আছে? অমঙ্গল মানে দুঃখ পাওয়ার কারণ, ঠিক আছে, ইনকমপ্লিট ফিল করার কারণ, হিংসার কারণ, লোভের কারণ, কামের কারণ, ওটাই বলছে। ইহা হইতে সে তাহার অভীষ্ট সুখ তো পাইবে না, বরং এই অভিনিবেশ তাহাকে সুখের মূল নিদান, মানে সুখ ঘনমূর্তি শ্রীকৃষ্ণ হইতে দূরে সরাইয়া রাখে, ঠিক আছে? তো ওই জড় বস্তুর মধ্যে যত না আমরা এন্টার করে থাকি, ওটাতে করতে থাকলে আমরা তো সুখ তো পাবো না, ঠিক আছে? প্লাস সুখ যেখানে পেতে পারবো না, গোবিন্দের থেকে আরো দূরে নিয়ে নিয়ে যেতে থাকে, তাই না? এখন ফর এক্সাম্পল একটা ব্যক্তি যে মানে আমিষ খায়, ঠিক আছে, মদ্যপান করে, তাই না? তার কখনো রাধা গোবিন্দের চরণে মন বসবে? তাকে যদি কখনো ভাগবত পড়ে শোনানো হয়, তার কখনো মন বসবে? বসবে না তো, তাই না? সে তো পাপী একদম। তার কখনো সেই রাধা গোবিন্দের চরণে কখনো মন বসবে না, তাই না? সে সুখ তো পাচ্ছে না, ওই মদ্যপান করে আমিষ আহার করে সে সুখ তো পাচ্ছে না, কমপ্লিট হচ্ছে না কখনো, উল্টা আরো যেখানে সুখ পাবে সেটা থেকে দূরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? শিব স্বরূপ মঙ্গল স্বরূপ শ্রীকৃষ্ণ হইতে দূরে সরাইয়া থাকিলে সমস্ত অমঙ্গলের অভ্যুদয় হয়, সব রকমের অমঙ্গলের সৃষ্টি হয়। তাই কার্যকারণের অভেদ বশত দেহাদি দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ হইল জীবের সর্ববিধ অমঙ্গল। মানে যেমন আমি কম্পিটিটিভ এক্সামটা ক্র্যাক করতে চাইছি, এবার আমি যদি মানে প্রথম বস্তু বা দ্বিতীয় বস্তুর মধ্যে বেশি অভিনিবেশ করি, বেশি বেশি করে ফোন ঘাঁটছি, বেশি বেশি করে গেম খেলছি, তারপর কি করে বলবো, টাইম ম্যানেজমেন্ট করছি না, এবার এটা আমাকে কি করবে, তাই না? ফার্স্টে তো আমাকে যে কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করে যে লোক ঘর থেকে ভ্রষ্ট করলো, ক্র্যাক তো করতে পারবো না। এবার যে ইচ্ছা ক্র্যাক করার যে ইচ্ছা সেটাও আস্তে আস্তে চলে যাবে আমার, তাই না? যে আমি কিছু করতে চাই বা ইয়ে করতে চাই, ওই পার্টটাও থাকবে না, ওটার কথাই বলা হচ্ছে এখানে। জীবাত্মা সুখ স্বরূপ, এক মিনিট, জীবাত্মার সুখ স্বরূপ কৃষ্ণ প্রাপ্তির বাসনাকে নিজের দেহের সুখ বাসনা মনে করিয়া মায়াবদ্ধ জীব নিজের দেহের সুখের অনুসন্ধান করিতে করিতে দেহতে অভিনিবিষ্ট হইয়া পড়ে এবং প্রাকৃত বস্তু হইতে সেই সুখ পাওয়া যাইবে মনে করিয়া প্রাকৃত বস্তুতেই অভিনিবিষ্ট হইয়া পড়ে। দেহাভিনিবেশী হইল মুখ্য, দেহাভিনিবেশী হইল মুখ্য অমঙ্গল, ঠিক আছে? এটাই কনসিডার করা যে আমি দেহর মধ্যে সুখ পাবো, ঠিক আছে? দেহ তো জড় জিনিস, তাই না? তো দেহর থ্রু দিয়ে আমি কোনো কিছু দিয়ে সুখ পাবো এটা ভাবা, আর দেহের মধ্যে সুখ পাবো এটা ভাবা, এটা হচ্ছে কি মুখ্য অমঙ্গল, মানে এটা হচ্ছে আমাদের জন্য দ্বিতীয় বস্তু। শচীনন্দন সর্ব অমঙ্গল হরণ করেন বলিয়া তিনি হরি, সমস্ত অমঙ্গলের মূল নিদান মায়াবদ্ধ জীবের দেহাভিনিবেশকে তিনি হরণ করেন, অর্থাৎ কৃপা দৃষ্টি দ্বারা তিনি জীবের দেহানিভি আরে দেহাভিনিবেশ দূর করিয়া দেন। ইহাই হলো হরি শব্দের একটি মূর্ত, কতটি আছে আর
অনেকটাই আছে। উম, আচ্ছা এতটা পড়লাম আমরা, পেজ নাম্বার কত এটা, 30 মানে, আচ্ছা পেজ নাম্বার 10 অব্দি পড়েছি, ঠিক আছে। তো আজকে জন্য এত, আচ্ছা এই পার্টটা আমি বলে দিই একটু, যে কি করে শচীনন্দন সর্বমঙ্গল হরণ করে, ঠিক আছে, হাউ ডাজ দ্যাট প্রসেস ওয়ার্ক। ভগবান, যেমন ওখানে দেখলাম ভগবানের নাম রূপ লীলার মধ্যেই সব শক্তি আছে, ঠিক আছে। কলিযুগের মুখ্য ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, ঠিক আছে। যখন আমরা নাম জপ করি, ঠিক আছে, রাধা গোবিন্দের নাম জপ করি, বা যে কোনো, যেটা আমাদের ইষ্ট, সে শক্তিও হতে পারে, শিবও হতে পারে, বা আমাদের মহাপ্রভু হতে পারে, রাধা গোবিন্দ হতে পারে, তাদের যখন আমরা নাম জপ করি, নাম হচ্ছে চিন্ময়। নাম আর নামীর মধ্যে কোনো ভেদ নাই, শাস্ত্রে বলে এটা। মানে নামীর মধ্যে, মানে কৃষ্ণের মধ্যে যেগুলো যেগুলো সব গুণ আছে, নামের মধ্যে সেম গুণ আছে। নামীর থেকে নাম বেশি সর্বশ্রেষ্ঠ, তাই না? কারণ নামই হচ্ছে নামের দ্বারা বশীভূত, কৃষ্ণ হচ্ছে তার নামের দ্বারা বশীভূত। কনস্ট্যান্টলি যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি আমরা, ঠিক আছে, ঠিক একদিন সে দেখা দিবে। তো শ্রী শচীনন্দনের সেই নামটাই হচ্ছে সর্ব অমঙ্গল হরণ করে, ঠিক আছে। এবার এটা হচ্ছে পুরোপুরি, কি করে বলবো, এবার কারো যদি এটা বিশ্বাস না হয়, ঠিক আছে, সেটা তার প্রবলেম। এবার যে জানে, যে সেটা ফিল, নাম জপ করে, যে 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 সে যে সেটা ফিল করেছে, তাকে বোঝানোর প্রয়োজনও নাই, সে অলরেডি জানে। যখন নাম শব্দটাই দেখবে তখনই বোঝা যাবে যে হ্যাঁ ঠিক কথা বলছে, ঠিক আছে। এক কৃষ্ণ নামে জীবের সব পাপ হরে, এক কৃষ্ণ নামের সমান জীব পাপ সাধিতে না পারে। এক কৃষ্ণ নামে জীবের হৃদয় হয় প্রেমের উদয়, ঠিক আছে। কৃষ্ণ একবার বল, আমি যে বললাম কৃষ্ণ, এক কৃষ্ণ নামে জীবের সব পাপ হরে, অনন্ত জন্মে যেটা পাপ সব কিছুকে হরণ করে নেয় নাম। বাট সেটা আমাদের ফিল হয় না কেন, মানে আমাদের মধ্যে যদি পাপ না থাকে, ঠিক আছে, তাহলে আমরা তো এখন মানে দেবতার দেহ হয়ে গেল কাইন্ড অফ সেটা, ঠিক আছে। আমরা সেটা ফিল করি না কেন, কেন ফিল করি না? কারণ আমাদের মধ্যে সসুখ বাঞ্ছা আছে, আমরা সেটা এখনো চিনতে শিখিনি, ঠিক আছে, চিনি না। আমরা এখনো দেহটাকে নিজের বলে মনে করি। যখন সেই মানে অজ্ঞানতাটা কেটে যাবে, সেই থেকে ঠিক ফিল হবে। তো আজকে এতটা ইতি হোক, ইতি থাক 10 নম্বর পেজ অবধি। কালকে থেকে আমরা এই পার্টটা পড়বো, শ্রীহরি শব্দের দ্বিতীয় মুখ্য অর্থ এই পার্ট থেকে পড়বো, ঠিক আছে। তো যারা যারা শুনছো, এতক্ষণ অবধি আছো, দ্যাট ইজ এ ভেরি বিগ থিং। তো আজকের জন্য এতটাই ইতি বন্ধুগণ, ঠিক আছে। জয় জয় শ্রী রাধে।